অসাধারণ এবং বিস্ময়কর ননস্টপ কীর্তন। পুরুলিয়া জেলার আনন্দমার্গ প্রচারক সংঘের গ্লোবাল হেডকোয়ার্টার আনন্দনগরে আচার্য সবিতানন্দ অবধূতের নেতৃত্বে 3 বছর আগে শুরু হয়েছিল 21শে আগস্ট। উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির বার্তা এবং শান্তিকরণে। ভাইরাস অর্থাৎ জীবাণু যা শরীরের ক্ষতি করে সেই সব ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধের ক্ষেত্রে এই কীর্তন অর্থাৎ ননস্টপ কীর্তনে যে ভাইব্রেশন হয় তা সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে বৈজ্ঞানিক ভিত্তিতে কীর্তন হলে ভাইরাস অর্থাৎ পরোপজীবী অপকারী জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস হয়। এই বার্তা তখন প্রথম দিয়েছিলেন আচার্য সবিতানন্দ অবধূত তার যুক্তিতে। আমরা এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে এই যুক্তিটাকেই আমরা সামনে রেখে প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি আচার্য সবিতানন্দের অবধূতের সাক্ষাৎকার সহ। তার যুক্তি সারা বিশ্বে এখন একই মুক্তি, ননস্টপ কীর্তন বিশ্ব শান্তির পক্ষে খুবই প্রয়োজন। তাই শুধু এই বাংলা এই ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশ থেকে এই 3 বছর ধরে ক্রমশ ভিড় জমাচ্ছে আনন্দনগরের সেই ননস্টপ কীর্তন স্থলে। 1 সেকেন্ডের জন্য কীর্তন বন্ধ হয়নি 3 বছর ধরে, আজও চলছে। সবিতানন্দ অবধূতের যুক্তি, এই জিনিসের সকলের যদি যখন বোধগম্য হয় এই ননস্টপ কীর্তন 3 বছর কেন অনন্তকাল ধরে চলবে। তাই আমরা এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকেও দাবি জানাচ্ছি প্রয়োজন মানুষের স্বার্থে বিশ্ব শান্তির পক্ষে আচার্য সবিতানন্দ অবধূত সহ টোটাল আনন্দমার্গ প্রচার সংঘ কেন নোবেল পুরস্কার পাবে না? এতে তো বৈজ্ঞানিক যুক্তি আছে। ননস্টপ ভাইব্রেশন হলে কি হয়, সায়েন্সের অর্থাৎ বৈজ্ঞানিকরাও এর আগে বহুবার গবেষণা করে তারা বহু বছর আগে যুক্তি দিয়েছিল, খাড়া করেছিল যে না এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। সেটা কি? 8 দিন অর্থাৎ অষ্টপ্রহর কীর্তন আমরা করে থাকি। কোনো সংগঠন 1 মাস ধরে কীর্তন করে। তাতে যদি বৈজ্ঞানিক ভিত্তি থাকে তবে ননস্টপ কীর্তন তো আরও ভয়ঙ্কর বিস্ময়কর উপস্থাপন করেছে আচার্য সবিতানন্দ অবধূত এবং সমগ্র আনন্দমার্গ ইউনিট। তবে কেন এই যুক্তিতে নোবেল পুরস্কার পাবে না আনন্দমার্গ প্রচার সংঘের এই আচার্য সবিতানন্দ অবধূতের নেতৃত্ব? তাই আমরাও এগিয়ে আছি এই সুন্দর বিস্ময়কর ভাবনা এবং তার প্রয়োগের ক্ষেত্রে। তাই আগামী সপ্তাহে পুরুলিয়া আমরা যাচ্ছি এই ইএনসি চ্যানেলের ফুল টিম। বিশেষ সাক্ষাৎকারে আমরা জানব আচার্য সবিতানন্দ অবধূতের কাছে আরও একটি প্রশ্ন। সেই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করেনি। আমরা ইএনসি চ্যানেল থেকে যাচ্ছি সেই প্রশ্নের থলি নিয়ে এবং সেই সঙ্গে আবেদন জানাচ্ছি যারা নোবেল পুরস্কার দেয় বা যারা গিনেস বুকে নাম ওঠায় সেই সব আধিকারিকদের কাছে বিশ্ব রাষ্ট্র থেকে শুরু করে বিশ্ব শান্তির পথে আনন্দমার্গের ভাবধারা সবাই এগিয়ে আসুন এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে। ধন্য শ্রী শ্রী আনন্দমূর্তি, যে এই আনন্দমার্গের প্রতিষ্ঠাতা, বিশ্ব বন্দিত সংগঠনের প্রতিষ্ঠাতা, গ্রেট দার্শনিক শ্রী শ্রী আনন্দমূর্তিজি তথা বাঙালি আচার্য প্রভাত রঞ্জন সরকারের দর্শন। নমস্কার। Thank you.